হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি আজকে এই ভিডিওতে এই গাছটা কীভাবে লাগাবো তা দেখাবো। এই গাছটা দেখেই তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো, এটা হলো কামরাঙ্গা গাছ, যেটাকে আমরা স্টার ফ্রুটস নামে চিনি। এটা নার্সারি থেকে কিনে এনেছি 200 টাকা দিয়ে। এই গাছের মধ্যে অলরেডি ফল ধরে আছে, ফুলও ছিল, সেগুলো এখন ঝরে গেছে। গাছটা তৈরি করার জন্য আমি মাটি কীভাবে তৈরি করলাম দেখে নাও। প্রথমে আমি কিছু মাটি নিলাম, তার মধ্যে কিছু শুকনো গোবর মিক্সড করে নিলাম। এই শুকনো গোবরগুলি আমি বস্তায় করে রেখে দিয়েছিলাম। তারপরে কিছু আমি কোকোপিট অ্যাড করে দিলাম। তারপর কিছু জৈব সার মিশ্রিত মাটি অ্যাড করলাম। এই জৈব সার মিশ্রিত মাটিগুলো আমার কাছে ছিল, আমি আগে মিশ্রণ করে রেখেছিলাম। মাটিগুলি ভালোভাবে মিশ্রিত করার পর আমি বালতিটা ভর্তি করার জন্য প্রথমে কিছু আবর্জনা আর কিছু শুকনো ঘাস টাস নিয়ে বালতিটা প্রথমে ভর্তি করলাম। এতে আমার সুবিধা হবে কি, একটু মাটির পরিমাণ কম লাগবে। তারপর এক এক করে আমি মাটি দিয়ে বালতিটাকে ভর্তি করলাম। বালতিটা ভর্তি করে তারপরে গ্রো ব্যাগ থেকে গাছটাকে আলাদা করলাম। গ্রো ব্যাগ থেকে গাছটাকে আলাদা করতে আমার একটু টানাটানি করতে হয়েছিল, কারণ গাছটা বড় হয়ে গেছিলো আর শিকড় গ্রো ব্যাগটা ক্রস করে বাইরে বেরিয়ে এসেছে, যার জন্য আমাকে একটু টানাটানি করতে হোক। আর যাই হোক, আমি গাছটাকে খুলে তারপর বালতির মধ্যে বসিয়ে দিলাম। তারপর আবার নতুন করে উপর দিয়ে আবার মাটি দিয়ে দিলাম। এভাবে আমি আমার কামরাঙ্গা গাছটা লাগানো সম্পন্ন করলাম। কামরাঙ্গা গাছ কেন, যে কোনো গাছ আপনারা এভাবে লাগাতে পারবেন, বিশেষ করে ফল গাছগুলির ক্ষেত্রে। মনে রাখবেন, 100 ভাগের মধ্যে যদি আপনারা 70 ভাগ মাটি নেন, বাকি 30 ভাগ আপনাদের ভার্মি কম্পোস্ট বা জৈব সার মেশাতে হবে। এই আবার 30 ভাগের মধ্যে পারলে 25 ভাগ ভার্মি কম্পোস্ট মিশিয়ে বাকি 5 ভাগ কোকোপিট মেশাবেন। যদি কোকোপিট না থাকে এক্ষেত্রে না দিলেও হবে, কারণ শুকনো গোবর থাকলে মাটি এমনিতেই ঝুরঝুরে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন।